হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন নতুন টিপসের ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। একদম ইউনিক টিপস আপনারা দেখবেন আর বাড়িতে এগুলো টিপসগুলো অ্যাপ্লাই করবেন। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আর ফ্রেন্ডস, আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা নিজেদের জন্য সিরাপ বা অন্য কোনো ওষুধ না নিলেও বাচ্চাদের জন্য নিয়ে যেতে হয়। আর সব সময় আমাদের কাছে ওষুধের যে বোতলগুলো ওগুলো সিল থাকে না, সিল বোতল থাকে না। ওগুলো কখনো কখনো কেটে আমরা বাচ্চাদের খাওয়াই, তারপরে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছি তখন ওটা নিয়ে যাই। তার জন্য ওষুধগুলো পড়ে যেতে পারে, যদি ব্যাগের মধ্যে নিয়ে যাই সিল কাটা ওষুধ পড়ে যেতে পারে। তাই আমি কি করছি আপনারা দেখতে থাকুন। আর দেখুন, আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি, রবার ব্যান্ড। তো নিয়ে আমি ওষুধের যে ঢাকাটা খুলেছি, খোলার পরে আমি ওটা ওখানে লাগিয়ে দিচ্ছি। যেখানে দেখুন ওটা ওখানেই যে ঢাকার ওখানে থাকে, লাগানো থাকে, ওটা ওখানে লাগিয়ে ভালো করে আবার ঢাকাটা আমি চেপে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর কি হচ্ছে দেখুন, এটা যখন আবার আমরা কোথাও বেড়াতে যদি যাই তখন যদি আমরা ব্যাগের মধ্যে এটা দিয়ে দিই তাহলে এর মধ্যে থেকে আর ওষুধগুলো পড়ে যাবে না। এই গার্ডারটা দেওয়ার ফলে এটা খুব সুন্দরভাবে চেপে বসে থাকবে আর ওষুধগুলো পড়ে যাবে না আর নষ্টও হবে না। অবশ্যই আপনারা কোথাও বেড়াতে যাওয়ার সময় এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। আশা করছি টিপসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। চলে আসছি পরের টিপসে। আর আমাদের সবার বাড়িতে কাঁটা চামচ থাকে, আর সেই কাঁটা চামচ দিয়ে আমি আজকের কি করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন। অবশ্যই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। আমরা যখন রান্না করতে যাই হাতের কাছে হয়তো সাঁড়াশি বা চিমটে এগুলো অনেক সময় দেখা যায় থাকে না। কি হয়, অন্য কোথাও আছে হয়তো খুঁজে পাচ্ছি না বা কোথাও রেখেছি মনে নেই। তাই আমরা কি করব, বাড়িতে যে কাঁটা চামচগুলো থাকে ওটা দিয়ে খুব সহজেই আমরা সাঁড়াশি বা চিমটে তৈরি করে নিতে পারি। কিভাবে করছি আপনারা দেখুন। আমি একটা গার্ডার নিয়েছি আর দুটো চামচ দেখুন দুভাবে নিয়ে নিয়েছি। একদম পিছন দিকটা দুটো পিছন দিক চামচের ওই দুটো সমান করে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে নিচ্ছি। আর নেওয়ার পরে আমি গার্ডারটা দিয়ে খুব ভালো করে চামচ দুটো, কাঁটা চামচ দুটো আটকে দিচ্ছি। দেওয়ার পর কি হয় দেখুন, আমাদের তৈরি হয়ে যাবে একটা সাঁড়াশি বা চিমটে। এইভাবে আপনারা বাড়িতে যদি তৈরি করে নেন হাতের কাছে, এটা অনেক সময় কাজে লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো অবশ্যই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করে নিন। চলে আসছি পরের টিপসে। আর এখানে আমি একটা নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। আর এই মেশিনটা ব্যবহার করার পরে কিচেনে যে কোনো জায়গায় রেখে দিই, আর যেখানে সেখানে রাখার জন্য মেশিনটার উপর ধুলোবালি ও তেল চিটচিটে ভাব চলে আসে। আর সবথেকে বড় কথা হলো, আমাদের রান্নাঘরে অনেক সময় আরশোলা টিকটিকি এগুলো থেকে থাকে, তার বাচ্চাগুলো যে ছোট ছোট একদম বাচ্চা হয় সেগুলো এই মিক্সচারের যে ফাঁক ফাঁক এই অংশটা এগুলো আছে, এই এর ভিতরে ঢুকে যেতে পারে। তাই একটা আমি প্রোটেক্টর তৈরি করব। সেটা আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। আমি একটা নিয়ে নিয়েছি বাচ্চাদের টি শার্ট, আর টি শার্টটা আমি উল্টে নিচ্ছি। আর আপনারা চাইলে এই টি শার্টটা বড়োদেরও নিয়ে নিতে পারেন। আমি বাচ্চাদের একটা টি শার্ট নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি কি করছি দেখুন। আর এটা এখন নিয়ে আমি যে গলার যে অংশটা আছে ফাঁকা অংশ ওটা আমি ভালো করে এভাবে গুঁড়িয়ে নিচ্ছি। আর হাতের অংশটা একইভাবে আমি ওর সঙ্গে নিয়ে নেব। নিয়ে আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি, বড় দেখে গার্ডার নিয়েছি, কেননা গেঞ্জিটা একটু মোটা ভাঁজ করার পরে হয়েছে, ওই জন্য বড় দেখে গার্ডার নিয়ে এভাবে আমি
করে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা প্রোটেক্টর তৈরি হয়ে গেছে। আর এটা এখন আমি উল্টে দিচ্ছি। উল্টানোর পরে আমি কি করব, মিক্সচার যে মেশিনটা ওটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর তারটা খুব ভালো করে চারিদিকে করে মানে ঘুরিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে থাকে, এর মধ্যে বেরিয়ে না যায়। আর তারপর আমি যেটা তৈরি করেছি ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার ফলে কি হবে, যখনই আমরা ব্যবহার করব এতে এটা ঢাকা দিয়ে দিলে এটা আর নোংরা হবে না, তেল চিটচিটে ভাবও থাকবে না, আর আরশোলা টিকটিকির যে ছোট ছোট বাচ্চাগুলো হয় ওর ভিতর চলে যেতে পারবে না। এইভাবে আপনারা বাড়িতে এরকম প্রোটেক্টর তৈরি করে নেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই টিপসগুলো আমার আজকের কেমন লাগলো আপনাদের। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর অবশ্যই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। আর কোন কোন টিপসগুলো আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন।